ঢাকা শহরের বেশিরভাগ বস্তির মানুষ বলে মগো বরিশালের বন্ধি কেমনটা লাগে এই হালার পালাকে একটু ভবের ওসান লাগে না। এ বেটা মোরা গরিব হইতে কিন্তু খয়রাতি না। এ বেটা মোরা বরিশালের মানুষ সপ্তাহে 27 ওভার করিয়ে ঢাকা আইয়ার যাই এরকম কুটি ঠেল লঞ্চে সরিয়া। আর তোরা মগো গরিব কইছো হ্যাঁ কলম তোকে বেশি কিছু একটা কই নে, কিন্তু না এবার আর ছাড়িয়ে দেওয়া যাইবে না। রোজাকালের দিন খামার তো আর দিতে পারবো না, কিন্তু কচু আছে 20 কচু হেই আজকে দিয়ে ছাড়িয়ে দেবো ব্যামাকটিরে। যারা এইসব ভুলভাল নিউজ করছে যে বরিশালের বেশিরভাগ মানুষ ঢাকার বস্তিতে থাকে বেটা হেগোনান বুংবাং রিপোর্টার এই সৎপাশে খালি মগই বরিশালের লঞ্চের থতমার উঠবে হালাই মোরা লই জিক করি। আরেক দল মানুষ আছে না এ বেটা এ যারা কইছো মোরা লঞ্চের পাশা ধরি যাই দেখ দি ভালো করে লঞ্চের পাশা একটা মানুষ ঝুলিয়ে রয়েছে হালার পালার আয় উল্টো পাল্টা কথা কও কিল্লিকে ভালো করে দেখ বেটা মোরা কুটি ঠেল লঞ্চে সরিয়ে এরপরে আস্তে আস্তে হুইয়ে ঘুমাইয়ে এরপরে আই। আর অন্যান্য জেলার মানুষ যেগুলো আছে মগো বরিশাল দেখলে একসাথে খামরা খামরি করে গার মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়েছে কি করবি দিশে পাও না সহ্য করতে পারো না বেটা তখন 2-5 জেলার মানুষ এ একটা লঞ্চে করে মোরা জাগাইয়ে পিটিয়ে সামনে লইয়ে পেরি বেটা। আরো একদল মানুষ আছে যারা মগো খাতার গাট্টি কো এ বেটা খাতা কি সবাই সেলাই করতে পারে? মগো বরিশালের মাইসে দক্ষতা আছে দেখি মোরা খাতা সেলাই করি এর লেগে মোরা খাতা লইয়ে ঢাকা যাই। বেটা খাতার গাট্টির দেশে পারলে আইয়ে দেইস একবার আইয়ে এরপরে কইস যে খাতার গাট্টির দেশটা কেমন। যোগ্যতা তো কোনোটাই নাই, এর মধ্যে আবার উন্নয়নও করতে পারো না বেটা। অন্যের ভালো দেখলে সহ্য হয় না তোমাকে মোটেও। ল আজকে তোমাকে ব্যামাকটিরে দেখামু মোরা খাতার গাট্টির দেশে মগো কি আছে আর মোরা কিরম করে ঢাকা শহর যাই আর মোরা ঢাকা যাইয়ে কমে থাই। মগো বরিশালের লঞ্চ উঠলেই প্রথমে সয়ে পারবে দুয়ার এরম লিফট, এটা লিফট বা খেলনা লিফট না অরিজিনাল লিফট। যারা মগো বরিশাল লই উল্টো পাল্টা কত কা হেগুলো এনে এই লিফটে উঠাইয়া এরপর পানির তলে পাঠাই দিই মোরা। আর এই যে লঞ্চের ডেকের উপরে যে লাইট লাগাই নেই এ বেটা এতগুলো লাইট তো মনে হয় কোনো বড় 5 স্টার রেস্টুরেন্টেও লাগাই নিয়ে থাকে না। আর এত বড় এলইডি টিভি কয়জনে দেখছো তোরা? কদিন যারা মোগুলো সমালোচনা করো কয়জনে দেখছো? মগো যে ডেকের উপরে লাইট লাগাই নেই এরই তো সরঞ্জাম কোনো 5 স্টার হোটেল আলাদা করতে পারে না। লঞ্চের নিচতলা গেলে উপরতলা ওঠার সময় দেখো এরকম তাল্লুর উপরে জারবাতি চলে আর চারিদিকে লাইটিং এর পরিবেশটা দেখছো কি সুন্দর, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর দোতলায় উঠতে এলে দেখো এরকম লেতুর দিয়ে চাবি চিয়েছে এগুলো সব ভিআইপি কেবিনের চাবি। এই এর পাশে লঞ্চের থতমাটারে কি ডিজাইন দিয়ে করছে কি এমন লাইটিং করছে আর দেখলে কেন না ভালো লাগে মোল্লায় যে হ্যাঁ ঘুমাই কোন লোমার কেবিন লোমার কেবিনে যাইয়ে ঘুমামো। দোতলায় আরো আছে ভিআইপি জোনে এখানে হাইন দিয়ে কেউ কইতে পারবে এগুলো লঞ্চের মধ্যে চেয়ার গুলো বয়নে যে কেউ কইবে এটা দেখে প্লেনের চেয়ার। মোরা এই প্লেনের চেয়ারে লঞ্চে করি এরপর ঢাকা যাই এই ঢাকা যাইয়ে মোরা কি বস্তিতে থাই এগুলো যায়। আরো আছে এইরকম লাইব্রেরি মগো বরিশাল লোক মাথায় জ্ঞান এমএ হয় না মোরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করছি মূর্খ মাইসের মতো অন্যকে নিয়ে আন্ডার এস্টিমেট করে মোরা কথা কই না। এ কইলে মগো বরিশাল লঞ্চের বিশেষ আকর্ষণ ভিআইপি লাউঞ্জ ভিআইপি কেবিন গুলো ব্যামাকে হ্যাঁ এই সোফা গুলো দেখছো কি সাপ মকমলের সোফা এর উপরে বইয়ে ভরিয়ে ঘুমাই যাবা তোমরা ব্যামাকটি। এ কইলে পানির ট্যাপ মানে আইন যে পানি নিয়ে খায়। আর ডাইনিং টেবিলটা দেখছেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল কি সুন্দর। আর এ কইলে মগো বরিশালের লঞ্চের সব থেকে সুন্দর ভিআইপি ডুপ্লেক্স কেবিন এখানে এরকম একটু সোফা আছে যেগুলো আপনি বই সিল করতে পারবেন। আর এই পাশে একটু এলইডি টিভি আছে কলম এখানে আছে একটু ফ্যান আর ফ্যানের নিচে আছে এরকমের একটু ছোট ফ্রিজ আর ফ্রিজের উপর দিকে কলম একটু ডাঙ্গর এসিও আছে। এই এর লগে আরো আছে মাইক্রো ওভেন আপনার মন চাইলে আল্লাহ চালতে বিস্কি বেজিও খাইতে পারবেন এইটা করিয়ে। এই ডোয়ার করে দিয়েছে আবার মালামাল রাহার বাইনে। আর আপনি বাইর খুলে বারান্দায় চেয়ার উঠবে বইয়া আপনার গন্তব্য নির্দিতে নদী দেখতে দেখতে শেষ করতে পারবেন। আর এই যে বাথরুমটা দেখতে পাইতেছেন কমোডালা বাথরুম, যারা কমোড দেখেন না হেরা বরিশালের লঞ্চ আইয়েন একটু দেখতে যাইয়েন। ডুপ্লেক্স কেবিনের দোতলায় ওঠার সময় ডাইন খুলে দেখবেন এরমের দামি এক পেন্টিং জ্বলতে আছে আর সিঁড়িগুলো দেখছেন কি সুন্দর লাইট পরি চকচক করতে আছে। আর ডুপ্লেক্স কেবিনের দোতলার ভিউটা তো আর অসাধারণ এ দেখলে মোল্লায় আরে সর্বনাশ কেমনে সম্ভব মগো বরিশাল লেগো দ্বারাই সম্ভব এইসব জায়গায় বইয়ে ঘুমাইয়া খারাইয়া এরপরে যাওয়া ঢাকার শহর। এইটা হইলে আরেকটা ভিআইপি কেবিন যাগো একটু বাজেট সংকট কিন্তু মানু বেমালা যাইছেন এক লগে ভিআইপি কেবিন নেই হ্যাঁ গুলো এইটা আবার কেবিন। এখানে আপনি আগে ডুপ্লেক্স কেবিনের মতো সব ধরনের ভিআইপি সুযোগ সুবিধা কলম পাইবেন যেমন টিভি ফ্রিজ এসি বেমাক কিছুই কলম আগের ডান নানা আছে। কিন্তু হইলে কি এটা দোতলা না দেখে একটু টাকাটা কম লাগবে আপনার, কিন্তু ভিআইপি কায়দায় কলম ওই সেই আগের ডান না নিয়ে যাইতে পারবেন একটা ফিল লইয়া। আর দোতলায় মানে 3 তলায় ওঠার সময় এত সুন্দর লাইটিং এর দৃশ্য আবার একবার শোয়ে পড়বে। আর 3 তলায় উঠতে তাল্লুর উপরে দেখবেন সিসিটিভি লাগাই নেয় এখানে ওই আকাম কুকাম করে হাঁটিয়ে যাইবেন হ্যাঁ কলম নেয় ভাই ওইটি আছে না। আর 3 তলায় আছে এরকম চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনার যত ধরনের চাইনিজ খাবার পত্র আছে বেমাক কলম টুকটাক পাইয়ে যাইবেন। এখানে মেনু বুক আছে আপনি চাইলে মেনু বুক দেখে অর্ডার দিতে পারেন। এখানেও কলম নেয় ভাই এসি আছে এসির ব্যবস্থা আপনি যেখানে যান হ্যাঁ নেই আছে মগো লঞ্চে। চতুর্থ তলায় মগো আবার কফি শপ আছে আপনি চাইলে এখানে কফিও খাইতে পারেন হালকা ফলমূলও খাইতে পারেন লগে আবার বার্গারও পাইবেন এই আপনি এখানে বইয়ে চাইলে খাইতে পারেন। আর লঞ্চের নিচতলা একবারে পাঁচ খুলে গেলে এরকম একটা ক্যান্টিন দেখতে পাইবেন। এই ক্যান্টিনে কলম আপনি যত রকমের খাওন চান ভাত হইতে শুরু করে ভাতের লগে যা লাগে গরু গোস্ত মুরগি মাছ যত আইটেমে যে দরকার বেমাক্য লোক এই ক্যান্টিনে আছে।
আছে। মোগো লঞ্চে কলম নামাজ পড়ার জায়গাও আছে, নামাজ পড়ার জায়গার পাশে এরকম উজু করার ট্যাপ আছে, এর লগে ওয়াশরুম এবং বেসিনও কলম আছে। এক কইছে মাস্টার গরুম, এখানে বই বেমাক লঞ্চটারে হেরা কন্ট্রোল করে ডিজিটাল মিশিং এর মাধ্যমে। এক কইলে লঞ্চের এই সুকান যে ঘুরানোর মাধ্যমেই লঞ্চ ডাইনে বামে যায়। আর এক দেখছেন প্লেনের মতো ঠেয় না, আসলে এক প্লেন না, এটা হলে ডিজিটাল সুকান, এইটা ধরিয়ে ডিজিটাল ভাবে লঞ্চ কন্ট্রোল করা যায়। বরিশালের বেমাক মানুষগুলো এই ভিডিও করে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দাও, এরপরে দেখি মগো বরিশাল লেগো বস্তিতে থাই